All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. আফরিন নার্সারিতে, আর এই যে আফরিন নার্সারির যে রাস্তা এটা দেখতে হচ্ছে এইদিকে হচ্ছে আপনার গুমা থেকে আসার রাস্তা মানে হাবড়া থেকে, আর এই হচ্ছে আপনার বদর থেকে আসার রাস্তা মানে বদর অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড, আর এই হচ্ছে আফরিন নার্সারির প্রবেশ পথ। এখান থেকে আপনাকে ঢুকে আপনাকে কিন্তু আফরিন নার্সারি, এই হচ্ছে আফরিন নার্সারির প্রবেশ পথ। দাদা দাঁড়িয়ে আছে। দাদা কেমন আছেন? অনেক দিন পর আপনার কাছে কিন্তু আমি এলাম, মানে গ্রিন ওয়ার্ল্ড আফরিন নার্সারিতে বহুদিন পর এলো, এবং কিছু বর্তমানে বেশ কিছু কালেকশনস আফরিন নার্সারিতে রয়েছে, সেগুলো সবটাই আপনাদেরকে দেখাবো। তো আপনারা গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। আফরিন নার্সারির পোর্ট বদরহাট পালপাড়া, আর এখানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে আফরিন নার্সারিতে চলে আসতে পারবেন, এবং স্ক্রিনেও দেওয়া নাম্বার থাকবে, সেখান থেকেও কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারেন সরাসরি। বন্ধুরা এখানে বেশ কিছু আমি দেখতে পাচ্ছি বেড সহকারে আমের কালেকশনস রয়েছে। প্রথমে দাদার কাছে জানতে চাইবো, দাদা আপনি যে দাঁড়িয়ে আছেন আমের পাশে, এগুলো কি ভ্যারাইটিস আম আছে? এটা আছে গৌরমতি, দেখেন প্রত্যেকটা গাছে আমার ট্যাগিং করা আছে। এটা গৌরমতি আম, এটা একটা লেট ভ্যারাইটি আম, বাংলাদেশের বিখ্যাত একটা আম। আর এর যে সব থেকে বিশেষত্ব হলো এটা জোড় কলমের চারা, একটা গ্রাফটিংয়ের চারা হয়, একটা জোড়ের চারা হয়। জোড় কলমের চারাটা হলো 2 ইঞ্চিতে জোড়, 1 ইঞ্চি 2 ইঞ্চির জোড় হয় একদম। এটা ছাদ বাগানে করার সব থেকে উপযোগী একটা ভ্যারাইটি, আর এটা টবে বা ছাদে করতে পারে। আর বর্তমান এর কি মূল্য যাচ্ছে? আর এই গৌরমতিটার দাম রেখেছি 120 টাকা। এটা মূলত কোথাকার আম? এটাও আমাদের ইন্ডিয়ান একটা ভ্যারাইটি, আচ্ছা, কিন্তু এটাও ব্যানানার মতন একটু আমটা হয়। এটা খেতে খুব টেস্ট আছে। আর এটাও ছাদে করার জন্য এটাও জোড়ের একটা কলম, এটাও আমি দাম রেখেছি 100 টাকার মধ্যে। আর ছাদ বাগানে করা যাবে? ছাদ বাগানে এগুলো করা যাবে। এদিকটা সবেদা আছে, অ্যাকচুয়ালি সবেদা আমাকে 3 রকম ভ্যারাইটি আছে। এটা আছে থাই পাতি, যেটা বাহ পাতি, এর হাইটটা আছে প্রায় 2 ফুট হাইটের। আচ্ছা। আর অ্যাকচুয়ালি সবেদা আমার কাছে 3 রকম আছে, একটা ব্যানানা সবেদা, একটা কালাপাতি, একটা ক্রিকেট বল, একটা থাই পাতি, একদম 4 রকমের আছে আমার কাছে। সরি। আর এই ধরনের ভ্যারাইটির এই মুহূর্তে দাম কি চলছে? এইগুলো আমি যারা ছাদ বাগানে বন্ধুরা নিতে চায় তাদের জন্য 40 টাকা দাম রেখেছি, আর যদি কেউ বাণিজ্যিকভাবে নিতে চায় তাদের জন্য কম রেট আছে, ফোনে যোগাযোগ করবেন। কালেকশনস রয়েছে, দাদার কাছে একটু জানতে চাইবো এগুলো কি আছে। এটা 4 কেজি, এটা দেখেন পাতা দেখলে অনেক ছাদ বাগানে বন্ধুরা চিনতে পারে। আচ্ছা, 4 কেজি আম, এটাও ছাদে করার জন্য একটা উপযোগী ভ্যারাইটি। আচ্ছা, এটাকে কি আমরা অনেকে ব্রুনাই কিংও বলে, এটা কি সেই? না, ব্রুনাই কিং না, এটা দুটো আলাদা ভ্যারাইটি। দুটো আলাদা ভ্যারাইটি, তবে একই কোয়ালিটি হয়, ওটাও বড় হয় এটাও বড় হয়। আচ্ছা, এটা 4 কেজি পর্যন্ত আম হয়, আর মোটামুটি 3 থেকে 4 কেজি আম এটাই হয়। ছাদ বাগানে করা সম্ভব? হ্যাঁ, এটা করা সম্ভব, এটা করা সম্ভব। এদিকে আছে, এটা আছে কিং অফ চাকাপাত। বাহ, এটাও কিন্তু জোড় কলমের চারা। অনেক ছাদ বাগানি বন্ধুদের রিকোয়েস্ট ছিল, আমার কাছে জোড় এবং গ্রাফটিং এর দুটো চারা আছে। আচ্ছা। আর অনেক ছাদ বাগানি বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে দাদা জোড়ের চারাগুলো ছাদে খুব সুন্দর হচ্ছে, তাদের জন্য এগুলো করা। একদম। আর কি দাম রেখেছেন? এগুলো 200 টাকা দাম রেখেছি। আচ্ছা, এগুলো সব 200 টাকা দাম রেখেছি, তবে তাড়াতাড়ি আসতে হবে, স্টক কিন্তু বেশি। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ, আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, যে নার্সারিতে আমি আজকে এসেছি, এতক্ষণে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন আমি এসেছি মূলত আজকে আফরিন নার্সারিতে। আর আফরিন নার্সারির কর্ণধার দাদা আমার সঙ্গে রয়েছে, দাদাকে স্বাগত গ্রিন ওয়ার্ল্ডে। আর দাদা, আমরা যে এই প্রতিবেদন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজকে তুলে ধরছি, আপনি আমাদেরকে বলুন আমরা মূলত কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এটা আফরিন নার্সারি, নিউ ব্রাঞ্চ, বদরহাট। যদি কেউ শিয়ালদা দিক থেকে আসতে চান তাহলে হাবড়া বা বনগা লোকাল ধরে গুমা স্টেশনে নামতে হবে। গুমা থেকে টোটোতে করে বদরহাটে টোটোতে নেমে যে রাস্তাটা হাবড়ার দিকটা এসছে, ওই রাস্তাটা একটু হেঁটে আসলে বাঁ সাইডে আমার নার্সারি পড়বে। আর যদি কেউ হাবড়া স্টেশন থেকে আসতে চান তাহলে হাবড়া থানার সামনে থেকে অটো আসে, আমার নার্সারিতে নামিয়ে দিয়ে তারপর অটোটা বদরহাটে ঢোকে। একদম। তো বন্ধুরা, পথ নির্দেশ আপনারা পেয়ে গেলেন। এভাবে কিন্তু আপনারা আফরিন নার্সারি বুঝতে না পারেন ফোন করবেন, আমার ফোন নাম্বার হলো 9382932192। একদম। তো এই পথ নির্দেশের মাধ্যমে কিন্তু আপনারা আফরিন নার্সারিতে চলে আসতে পারবেন। তো আর সময় নষ্ট করবো না, তো চলুন দাদা আমাদেরকে কি কি দেখায় আপনাদের। এখানে যে দেখা যাচ্ছে এগুলো কি আছে? এটা চায়না 3 লিচু। অ্যাকচুয়ালি এটার হাইটটাও কিন্তু অনেক বেশি আছে, প্রায় 3 ফুট প্লাস, 4 ফুটের গাছ। এখানে কিন্তু অনেক স্টক আছে। একদম। আর এগুলোর দাম কি রেখেছেন? 100 টাকা দাম রেখেছি কাস্টমারদের জন্য। এগুলো কিন্তু 25 বছর ফল হবে। আচ্ছা, এই হচ্ছে ভাস্তার আম। হ্যাঁ, এটা অল টাইম ভ্যারাইটি। এটা দেশি ভ্যারাইটি বলতে এটা অল টাইমের একটা ভ্যারাইটি। আচ্ছা। আর এটাও ছাদ বাগানে করা সম্ভব। এটা 100 টাকা দাম রেখেছি কাস্টমারদের। বাহ, বেশ কিছু আমের আরো রয়েছে, আমি দাদার কাছে একটু জানতে চাইবো এগুলো কি আছে। এদিকে আছে রেড পালমার, প্রত্যেকটা গাছে কিন্তু আমার ট্যাগিং করা আছে। আচ্ছা। এদিকটা আছে রেড পালমার, ওই দিকটা আছে আপনার চৌসা।
আচ্ছা নিয়ে আসেন একটু। কিন্তু বাড়ি 11 এটা অল টাইমের একটা ভালো ভ্যারাইটি, এটা আপনারা ছাদ বাগানে করতে পারেন। আমার জোড় কলমের প্রচুর চারা কিন্তু আমার কাছে আছে, জোড়া এবং গ্রাফটিং মিলিয়ে। আচ্ছা, এই যে বাড়ি 11 আপনি বললেন, এটা তো মূলত বাংলাদেশের একটি আম, এবং খুব সুন্দর ভ্যারাইটি, অল টাইমের মধ্যে সবথেকে সেরা ভ্যারাইটি একদম। এটা আছে 3 টেস্ট, মানে একই আমের 3 রকম স্বাদ। এটা 3 টেস্ট। আমার কাছে কিন্তু আমের প্রচুর কালেকশন আছে, আর মূলত ছাদ বাগানীদের জন্য জোড়েরটাই সবথেকে, জোড়ের গাছটা কিন্তু রয়েছে আমার কাছে রেডি আছে। আর যদি কেউ গ্রাফটিং নিতে চান, গ্রাফটিংও কিন্তু আমার কাছে রেডি আছে, দুটোই পাওয়া যাবে। এটা কেরালার একটা বিখ্যাত ভ্যারাইটি, এটা ম্যাঙ্গো স্ট্রিম। এটা আমার কাছে আছে, এটা 200 টাকা দাম রেখেছি। মানে স্পাইসেস প্ল্যান্ট হিসেবে আমরা জানি। এটা কিন্তু পাতা সেন্টটা দেখলে স্মেল হয়, আমি জানি ব্যক্তিগতভাবে এটা অনেকেই ইউজ করে, খুব সুন্দর একটা কিন্তু স্মেল পাওয়া যায়। এবং যারা আমরা বাড়িতে রান্না করি তারা কিন্তু এই ধরনের পাতা দিয়ে ব্যবহার করতে পারি। এখানে আরো কিছু প্ল্যান্টস রয়েছে, এগুলো কি রয়েছে? এটা বাদামের ভ্যারাইটি, এটা পিস্তা বাদাম বলে আমাদের এখানে। যেটা পিস্তা বলে চলে, ওটা কিন্তু পিস্তা নয়, ওটা অ্যাকচুয়ালি কাঠ বাদাম। এটাই অরিজিনাল প্লান্ট, এটা পিস্তা বাদাম। পিস্তা বাদামের পাতাটা দেখলে একটু বুঝতে পারবেন। এটা দেখেন লাল মাটিতে, এটা কেরল থেকে আমি একদম লাল মাটিতেই কিন্তু এটা প্যাকেটিং করা রয়েছে, পিপি প্যাকেটে। এই ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা দাম রেখেছি আমি। একদম আপনার এখানে কেরলের ভ্যারাইটিও ম্যাক্সিমাম দেখা যাচ্ছে রয়েছে। কেরলে এটা সুরিনাম চেরি, এটা সুরিনাম চেরি আছে। এটা জাবাটিকাবা আছে, জাবাটিকাবা দারুণ একটা ভ্যারাইটি। এগুলো এটা জাবাটিকাবা 550 টাকা দাম রেখেছি, সুরিনাম চেরি 200 টাকা। আচ্ছা, এটা মিরাক্কেল প্লান্ট, এটা 100 টাকা দাম রেখেছি। বাহ, ছোট প্যাকেটে 100 টাকা দাম রেখেছি। আর এ দেখেন, আমার কাছে কিন্তু জামরুলের অনেকগুলো ভ্যারাইটি আছে। আমার নিজস্ব মাদার প্লান্ট কিন্তু ডালহরি চম্পা, বালি চম্পা এগুলো আছে। আর ডালহরি বালিতে এবছর সব ফল এসেছিল, আমার মিডিলে আমি ভিডিও করে দেখিয়েছিলাম। এটা কিন্তু আপেল চম্পা। আচ্ছা, এটা নতুন নিয়ে এসেছি আমি, এটাও কেরলের থেকে নিয়ে এসেছি। এটার মাটিটা দেখলে বুঝতে পারবেন, এটা কিন্তু লাল মাটি, একদম লাল মাটিতে, লাল মাটি। খুব সুন্দর একটা ভ্যারাইটি, এটাও কিন্তু এখানে হচ্ছে, ছাদ বাগানে করা যাবে। আর পিওর লাল একদম, এটা আমি 200 টাকা দাম রেখেছি কাস্টমারদের জন্য। আর ডালহরি চম্পা, বালি চম্পা এগুলো কিন্তু আমার নিজস্ব মাদার প্লান্ট থেকে রেডি আছে, আর ওগুলো মোটামুটি আমার কাছে এখন চারা পাওয়া যাবে। হ্যাঁ, স্টকে পাবেন। এটা গুজরাটের একটা বিখ্যাত আম, কেশর ম্যাঙ্গো। আমাদের দেশি ভ্যারাইটির মধ্যে একটা সবথেকে ভালো ভ্যারাইটি, খুব সুন্দর দেখতেও হয় আমটা। এই কেশর আর আলফানসোটা আমাদের দেশি ভ্যারাইটির মধ্যে খুব চলছে, আর পুষার ভ্যারাইটি গুলো চলছে। এটাও ছাদ বাগানে করতে পারেন, এটা খুব টেস্টি আম। কি দাম রাখছেন? এটা 120 টাকা দাম রেখেছি কাস্টমারদের। এটা কিন্তু ভেরিকেটেড আম, পাতা দেখলে কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ, একদম, এই যে দেখেন পাতাটাই ভেরিকেটেড। আচ্ছা, আমটাও কিন্তু ভেরিকেটেড হবে, আমি এর ফলন দেখেছি। হ্যাঁ, তাহলে তো আপনি বুঝতে পারছেন খুব সুন্দর একটা ভ্যারাইটি, এবং ছাদ বাগানে করা যাবে। আমার নিজের ছাদ বাগানেই রয়েছে এরকম একটা ভ্যারাইটি। এটা 200 টাকা আমি দাম রেখেছি। আর পাশাপাশি আমের কালেকশন কিন্তু আমার কাছে প্রচুর আছে, সবটা হয়তো আজকে আমি। আচ্ছা, একটুখানি আমাদের বলে দেন যে এই মুহূর্তে আপনার কাছে কতগুলো আমের ভ্যারাইটি রয়েছে? আমার কাছে এই মুহূর্তে প্রায় বিদেশি ভ্যারাইটি আমার কাছে 40 রকমের উপরে রেডি আছে, আর দেশি তো আমাদের কাছে আছেই। মোটামুটি আমার কাছে মিয়াজাকি জোড়ের পাবেন, আমার কাছে পার্পেলটা পাবেন, ব্লু পার্পেল যেটা, ওটা পাবেন। কিং অফ চাকাবাদ, রেড আইভরি, 4 কেজি, বুনাই কিং, এগুলো সব আমার কাছে জোড়ের পাবেন। আর যেগুলো দেখালাম ওগুলো তো পাবেন। আর আপনাকে এই প্রসঙ্গে একটু জিজ্ঞাসা করব, কোনো দর্শক বন্ধু আমাদের চ্যানেলে কিন্তু বহু নার্সারি ম্যান যুক্ত আছেন, তারা যদি পাইকারি হারে নিতে চান তারা কি পাবে? মূলত আমি এই নার্সারিটা আমার পাইকারি বেশি চলে, আর আমি প্রতি বছর জানুয়ারিতে একটা করে অফার করি 50% একদম, আমরা জানি সেটা। মূলত ওই সময়টা আমি খুচরো করি, আর সারা বছর আমি পাইকারিই করি একদম। আর যে সমস্ত ব্যবসাদার আমার সাথে মানে পাইকারি মাল নিতে চায় তারা ফোনে যোগাযোগ করবেন, আমি তাদের ফোনের রেটটা বলে দেবো একদম। আর আমার কাছে কিন্তু অনেক কোয়ালিটির মাল আছে, এসে দেখতে হবে। এক মালই 3-4 কোয়ালিটি আছে। আপনি তো অনলাইন করেন না? না, আমি অনলাইন করি না, অনলাইন এখানে এসে কিন্তু নিয়ে যেতে হবে। সজনে, বাহ, এটাও কিন্তু ভালো এখানে হচ্ছে। এটা বাণিজ্যিক, মানে আমাদের আবহাওয়াতে করা সম্ভব, এটা চাষ হচ্ছে এবং কমার্শিয়ালি হচ্ছে। কিন্তু কি দাম রেখেছেন দাদা? এটা আমি 30 টাকা দাম রেখেছি কাস্টমারদের জন্য। এগুলো আছে থাই বেল, আমার কাছে বেলের থাই কদবেল হবে, থাই বেল হবে। আর লেবুর কিন্তু প্রচুর স্টক আমার কাছে আছে। এদিকে আছে আপনার থাই আতা, যেটা লাল আতা হবে, আর ওই গোল্ডেনটা হবে। আচ্ছা, 2 রকমের আতা রয়েছে। 2 রকমের আতা হবে, এটা হলো লাল, ওটা হলো গোল্ডেন। আচ্ছা, এগুলো ছাদ বাগানে করা সম্ভব? এগুলো ছাদ বাগানে করা সম্ভব। আর অ্যাকচুয়ালি আমার আম এবং লেবুর উপরে প্রচুর চারা কিন্তু স্টক আমি করেছি। এদিকটা একটু দেখাতে বলবো। আচ্ছা, এদিকটাই ভেরিকেটেড মালটা, মানে ভেরিকেটেড মালটা, প্রচুর লেবুর চারা কিন্তু আমি রেডি করেছি। মানে আগামী শীতে পাওয়া যাবে? আগামী শীতে এখনই রেডি আছে আমার কাছে, এখনই নিতে পারেন। আর শীতের জন্য তো প্রচুর চারা আমি জানুয়ারির জন্য রেডি করছি একদম, ওগুলো তো আছে। আর আমার নার্সারিতে একটু বলবো টোটালটা একটু ঘুরিয়ে দিতে, কারণ আজকে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে, সমস্ত জায়গায় কিন্তু পৌঁছানো যাচ্ছে না। তো আমি একটু দেখিয়ে দিতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। প্রচুর কিন্তু আইটেমস রয়েছে,
তো আপনারা সব কিছুই কিন্তু এখানে পাবেন, লেবু থেকে শুরু করে আম সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আমি এই বর্ষার মধ্যে আমি চেষ্টা করেছিলাম কিছু আইটেমস আপনাদেরকে তুলে দেখাবার এবং শেয়ারও করার। তো আপনারা দেখতেই পেলেন, এছাড়া কিন্তু প্রচুর আইটেমস রয়েছে। তো আমি আগামী একটা এপিসোডের মাধ্যমে কিন্তু বাকি আইটেমসগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে। এবার আমি দাদার কাছে যাব, একটু জেনে নেব। দাদা, আপনি এই প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো দেখালেন, কোনো বন্ধু, কোনো চাঁদবাগানি যদি আপনার এই নার্সারিতে আসতে চায় কলকাতা বা কলকাতার আশেপাশে বা বাইরের রাজ্য থেকে, আরও একবার আপনি বলে দিন কিভাবে আসবে। কলকাতা থেকে যদি আসতে চান, শিয়ালদা থেকে হাবড়া বা বনগাঁ লোকাল ধরে গুমা স্টেশনে নামবেন, হাবড়াতেও নামতে পারেন। যারা গুমা স্টেশনে নামবেন তারা গুমার থেকে টোটোতে করে বদরহাট থেকে নেমে যে রাস্তাটা হাবড়ার দিকে এসছে ওই রাস্তাটা আমার নার্সারি পড়বে। বদরহাট থেকে পায়ে 2 থেকে 2.5 মিনিটের রাস্তা। আর যারা হাবড়া স্টেশনে নামবেন তারা হাবড়া থানার সামনে থেকে বদরহাট অটো আসে, আমার নার্সারির সামনে নামিয়ে তারপর অটোটা বদরহাটে ঢোকে। যারা বুঝতে না পারেন ফোন করবেন, আমার ফোন নাম্বার হলো 9382932192, আফরিন নার্সারি নিউ ব্রাঞ্চ, বদরহাট। আচ্ছা দাদা, আপনার এখানে আসার কোনো টাইমিংস, মানে কোন সময়টা এলে? আমার শুক্রবার বাদে প্রতিদিন খোলা। একদম। তো বন্ধুরা, শুক্রবার বাদে আপনারা যে কোনো দিন আসতে পারেন, সকাল থেকে বিকেলের মধ্যে আপনারা আসার চেষ্টা করবেন, কারণ ওই সময়টা কিন্তু ওনারা অ্যাভেলেবেল থাকেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো ভিডিও আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে তৎক্ষণাৎ কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন, গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ দাদাটাকে আমি আজ এসেছিলাম। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে।